এরকম মাথার চুল ধরা জানিস, এরকম ধর মাথার চুলের মতো এরকম। বললো আমি আজকে আমাদের বাড়িতে কিসের মাংস হলো আর কতজন মিলে আমরা একসাথে মুড়ি খেলাম সেটাই তোমাদের আজকে দেখাবো। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুমিস ভিলেজ লাইফ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেকদিন পরে আমার ননদরা এসেছে, তো দুটো হাঁস ছিল আমাদের, সেই দুটোই মারা হবে আজকে। তাই জন্য আয়ুষ এক বালতি গরম জল করে নিয়ে চলে এসেছে। আর এই যে দেখো সবাই মিলে এসে গেছে দুটো হাঁস ধরতে। হাঁসগুলোকে আজকে ছাড়া হয়নি, ওর মধ্যেই ছিল, তো ওখান থেকেই ধরে নিয়ে গেল রোহিত আর আয়ুষ। হাঁস দুটোকে মেরে তারপরে ছাড়াবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রোহিত তো আগে এসব কিছু করেনি কোনোদিন, তাই ও ঠিকঠাক ভাবে পারছিল না। আয়ুষ ধরেছে একটা হাঁস ছাড়াতে আর রোহিত নিয়ে বসেছে একটা হাঁস, দুজনে দুটো হাঁসের পালক ছাড়াবে। জোর করে ঘর না, মুন্ডু পর্যন্ত তুলে দিবি তো। দাদুর গায়ে হাত বুলো চুরি গরম গরম এইরকম করে ওই যে বললাম আমাদের রোহিত কোনোদিন এসব কিছু করেনি, তাই ঠিকঠাক ভাবে পারছিল না। ওদিকে ছোটদা মানে আমার নন্দাই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা ভালো করে শিখিয়ে দিচ্ছিল। আর ওদিকে দেখো আয়ুষ একটা হাঁস নিয়ে নিচে নেমে গিয়েছে। আরো ঘুমা, পিঠটা উল্টো, মুলে দে, জোর করে এরকম করে ঘষে দে না, গায়ে যত ক্ষমতা আছে দিয়ে ঘষ। এরকম মাথার চুল ধরা জানিস, এরকম ধর মাথার চুলের মতো এরকম 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 লয়, এইটা এরকম শেখ। ওর হাঁসের পালক ছাড়ানোর ট্রেনিং দেওয়া দেখে আমারই হাসি পাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপরে হাঁসগুলোকে ভালো করে ছাড়াতে পেরেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাঁসগুলো এমনই বেশি মাংস ছিল না, তাই আবার একটা মুরগি নিয়ে এলো, নিয়ে এসে তাকে মেরে পালক ফালক ছাড়িয়ে নিয়েছে। এবার কাটার পালা। তার আগে ঘাটটাকে ভালো করে ধুয়ে নিয়েছে। আর 3টে হাঁস মুরগি কাটবে ছোট দেয়। আমাদের 6টা মুরগি ছিল, তার মধ্যে আর 3টে আছে খেয়ে, একটা মোরগ আছে আর 2টো মুরগি। তোর বাপ দাদু, মদন দাদু, এই বাবা এগুলো থেকে কেমন রাস্তানি গন্ধ বার হচ্ছে, রক্তটা। মদন দাদুকে ডাক না, বল পালক ফালক গুলো বেশি হয়েছে। আবার মদন দাদু শোনা কিছু কত কম। আর এইসব মাছ বলো মাংস বলো কাটার দিকে আমাদের ছোটদা কিন্তু একদম এক্সপার্ট, আর রান্নাতেও বড় বড় মাছ আনলে ওই কাটে, আর বেশি বেশি রান্না হলে ওই রান্না করে। ওনা পাটা ছাড়া বসে বসে, এই এখনো তো এই হাঁসের মাংস এটাই এখন ইয়ে আছে, পালক আছে এই গলার কাছটায়। থাকবে হাঁসে, এরকম থাকবে হাঁসের কিছু করে না। এখন জলে ডুবিয়ে রাখতে হবে। এরা যদি গলাগুলোকে কাটে, আর আমচিরা ছেলেরা গলাগুলো কেটে, এই তো হ্যাঁ ফেটে গেল। ফেটে গেছে, ডিম ফেটে গেছে। ডিম লাগে জকরি। জকরি তো মানে এদের কথা শুনে হেসে পাগল। যে মোরগটা কেটেছে বলছে তার পেটের মধ্যে নাকি ডিম আছে। খাই সেটা ফেলে দিলে কেন? ওটা টানলে তো ছেড়ে যায়, কি করছে দেখ না। ডিম কটা খেয়ে নে। দুটো লিজা যাই হোক, এদিকে 3টে হাঁস মুরগি কাটতে তো অনেকটা টাইম লাগবে, তো ততক্ষণ চলো গিয়ে খেয়ে নিই। তো ঘরে এসে তো আমি একেবারেই অবাক। বুলটি, বৃষ্টি, সুস্মিতা, সঙ্গীতা সবাই মিলে চলে এসেছে এক জায়গায় মুড়ি খাওয়াবে বলে। দেখো 1 গামলা মুড়ি হয়ে গিয়েছে, আর সবার সব রকম তরকারি দিয়ে মুড়িটা মাখানো হচ্ছে। মুড়িটা মাখাবে বুলটি আর বৃষ্টি। এই তরকারি দিয়ে তরকারি কেন দিচ্ছ? ও পেঁয়াজ এনেছে তো হবে, জমে যাবে। তাহলে মুড়ি ফিস্টি হচ্ছে। এটা কি কি দিয়েছো?
শসা, আলু ভাজা, চানাচুর, শসা, পেঁয়াজ কুচি, লঙ্কার বড়া, বেগুনি, ঢেঁড়স চচ্চড়ি, আলুর দম, কাঁঠাল দানা এক্সট্রা, কাঁঠাল দানা দেখি মুড়ি আলুর পকোড়া, কইছে আলুর পকোড়া মাখানো হয়ে গেছে, চেপে গেছে কোথায় চেপে গেছে, পেঁপে দিয়ে আলুর পকোড়া দিয়ে চেপে দিয়েছে। এই যে কাঁঠাল বীজ দেখো কুচো কুচো করছি এতেও আছে, আমি কোথায় যেন দেখলাম, এই দেখো আমার গালে একটা দাও না গো। দাঁড়াও আলুর দম আর নেবে ফুলকপি, আবার ফুলকপি। মুড়ি ফুড়ি খেয়ে আবার দেখি এদিকে সব আঁশফল পাচ্ছে। এ বাবার ছেলে ভালো মিষ্টি। ভালো ভালো মিষ্টি দেখি কত করে পেরেছি, দেখা দেখা দেখা। ঠিক আছে, আরে ওরা ঘরের মালিক ওরা জানে রে। মাংসগুলো ধুয়ে তারপর কেটে এনেছিল যদিও, তাও আমি আর একবার ঘরে ভালো করে ধুয়ে নিলাম। এটা হয়ে যাবে তো? হ্যাঁ এটা হয়ে যাবে। এটা ভাই মাথাতে হবে না। আর এই যে আমাদের ছোটদা বসিয়ে দিয়েছে রান্না, মানে রান্না বলতে ওই মাংসটাই করবে আর কি। সত্যি কথা বলতে এতটা মাংস আমি ঠিকঠাকভাবে করতে পারবো না, তারপরে হয়তো খারাপ হয়ে যাবে আর সবার খাওয়াটাই বেকার হয়ে যাবে। তাই আমি আর রিস্ক নিতে চাই না। ছোটদা যেহেতু করে বেশি বেশি, তাই ছোটদাকেই বললাম করতে। তবে জানো তো, সত্যি বলতে আমার হাঁসের মাংস আর দেশি মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে। পোলট্রি মুরগি অতটাও ভালো লাগে না, কিন্তু এই মাংসগুলো আমার খুব প্রিয়। আচ্ছা, তোমরা কে কে হাঁসের মাংস খেয়েছো আর কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। 3টে হাঁস মুরগির মাংস কিন্তু অনেকটাই হয়েছে। এবার কি বলো তো, আমাদের বাড়িতেই এতগুলো লোক, তারপরে যে সঙ্গীতা আছে, গুলটি মিষ্টি আছে, ওদেরও তো একটু একটু দিতে হবে। সেই হিসেবে দেখতে গেলে মাংসের পরিমাণটা ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে এই কড়াতে ধরবে না সব মাংসটা। দেখা যাক কি হয়, না হলে বড় কড়া বার করতে হবে। এই ওটাকে, হ্যাঁ ফেললো ওটা সে ইয়ে কদরি। হ্যাঁ বিশে আর ওটা পড়ে গেছে। এই কড়াতেই পুরো মাংসটা ধরে গিয়েছে, কিন্তু নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে। এই দেখো, দেখতে দেখতে কষা হয়ে গিয়েছে, এবার তুলে দিচ্ছে। ওফ, গরম গরম কষা মাংস, দেশি মুরগি আর হাঁসের, একদম ফাটাফাটি লাগছে। বেশ অনেকটাই তুলেছে, তবে সবাই 1 পিস 2 পিস করে খাওয়া হবে, খেতে খেতে শেষ হয়ে যাবে। তারপরে ঝোল রাখা হবে, দুপুরে ভাতের সঙ্গে খাওয়া হবে। যাই হোক, ততক্ষণ তাহলে আমরা মাংস খেয়ে নিই। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এটা একদম ফ্রিতে করা যায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বললো আমি আসছি এক্ষুনি। ভালো হয়ে গেছে। জল দিয়ে ঠিক আছে। বৌদির জন্য ঝালটা করতে হবে।